বিসমিল্লাহির রহমানির রহিম। আইসিটি নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমাল নাম্বার পরিণত করতে হয়। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম ডেসিমাল নাম্বারকে বাইনারি করার সময় বাইনারির বেস 2 দিয়ে ভাগ করে। আজকে তার উল্টো প্রক্রিয়াটা করবো, অর্থাৎ বাইনারিকে ডেসিমাল করতে গিয়ে আমরা টু দিয়ে গুণ করব এবং প্রত্যেক ক্ষেত্রে স্থানীয় মানটা আমরা বিবেচনা করবো। এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি যে বিসিডি কোড। বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ বাইনারি সংখ্যা ডেসিমাল করার একটা কোড। তো এখানে রেডিক্স পয়েন্ট দিয়েই বোঝাই। তো রেডিক্স পয়েন্টের বাম পাশে যেসব সংখ্যা আছে প্রত্যেক ক্ষেত্রে স্থানীয় মান আমরা জানি বাসে থাকে, একক, দশক, শতক, হাজার এইভাবে বাড়তে থাকে। তেমনি যেহেতু এর বেস 2, সেহেতু এইভাবেই বাড়তে থাকবে। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, ডট ডটে চলতে থাকবে। অপরপক্ষে ডান পাশে ভগ্নাংশ যে মানটা, যতই ডান পাশে যাবে ততই তার মান কমতে থাকবে, অর্থাৎ -2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, -3, ডট ডট চলতে থাকবে এভাবে। তো এখন আমরা এটাকে করার জন্য প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শিখি। আমরা মনে করি যে 1 1 0 1 এই সংখ্যাটাকেই, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা ডেসিমাল করব। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাকে কী করতে হবে, এখানে যে বাইনারি মানটা দেওয়া আছে এটাকে প্রথমে একটু গ্যাপ দিয়ে লিখে ফেলতে হবে। 1, তারপরে 0, তারপরে 1, নেক্সট 1। এভাবে তোলার পরে দশমিক, যেহেতু এখানে কোনো দশমিক নাই, অর্থাৎ এটা বাম পাশে যত থাকবে 2 এর পাওয়ার বাড়তে থাকবে, অর্থাৎ প্রথমে 2 টু দি পাওয়ার 0 যোগ করতে হবে অবশ্য, তারপরে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব। আরও সংখ্যা থাকলে আরও এইভাবে বাড়তে থাকতো। এখন আমরা এর সমকক্ষ ডেসিমাল মান বের করি। আমরা জানি 2 টু দি পাওয়ার 0 দিলে 1 হয়। আমরা এর আগে যখন সূচকের অঙ্ক করছিলাম তখন এটা শিখছিলাম যে 2 টু দি পাওয়ার 0 দিলে 1 হয়। ঠিক একইভাবে এটার মান 1 হলে 1 আর 1 গুণ করলে আমরা জানি 1ই হবে, প্লাস এখানে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0ই হচ্ছে, প্লাস 2 এর উপর স্কেল দিলে 4, 4 আর 1 গুণ করলে 4ই হবে, প্লাস 2 এর উপর কিউব দিলে হয় 8, 8 আর 1 গুণ করলে 8ই হবে। সংখ্যাগুলো যোগ করে ফেলি, 13, এটাই হবে ডেসিমাল মান। অতএব 1 1 0 1 বাইনারি মানের ডেসিমাল মান হবে 13। এবারে অপেক্ষাকৃত একটু বড় সংখ্যা আমরা ডেসিমাল করব। প্রথমে বাইনারি সংখ্যাটি লিখে নেই, 1 1 0 1 পয়েন্ট 1 1 0। বাইনারি সংখ্যাটিকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো আগের মতোই প্রথমে রেডিক্স পয়েন্ট মাঝে দিয়ে আমরা সংখ্যাগুলোকে দুই পাশে লিখে ফেলি। এটা হলো প্রথম ধাপ। এপাশে 1 0 1 1, প্রথমে লিখব 1 0 1 1, এপাশে 1 1 0। আমরা লিখে ফেলি, এদের যেহেতু বেস 2, বাইনারি বেস 2 লিখে ফেলবো। 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 কিউব। এপাশে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2 প্লাস 2 টু দি পাওয়ার -3। এভাবে প্রথমে আমরা লিখে ফেলবো, পরে কাউন্ট করতে হবে। 2 টু দি পাওয়ার 0 = 1 হয়। আমরা সূচকের সূত্র পড়েছিলাম যেখানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 ছিল। এই সেম সূত্র অনুযায়ী কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটার ফলাফল 1 হয়। তাহলে এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, রেডিক্স পয়েন্ট দিয়ে রাখি, প্লাস পরে 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়, এটা সরাসরি 0 দিয়ে দিলাম। 2 2 4, 4 1
4ই হবে প্লাস 2 এর উপরে কিউব হলে 8 হয়, 8 আর 1 গুণ করলে 8ই হয়। এই পাশটা দেখি, আমরা জানি a ইনভার্স 1 অর্থাৎ a টু দি পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল হয় 1/a। তাহলে এখানে 1কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে হবে 0.5 প্লাস। একইভাবে এই সূত্র অনুযায়ী তাহলে 1কে 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, 1কে 4 দিয়ে ভাগ করলে এখানে আমরা 0.25 পেয়ে যাব প্লাস। 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। এইভাবে আমরা কাউন্টগুলো করব। এরপরে যোগ করি, 8 আর 4 12, 1 13, 0.5 আর 0.25 যোগ করলে হবে 5, 5 আর 2 7। এটাই হলো ডেসিমাল মান। অতএব 1101.110 বাইনারি মানটির সমকক্ষ ডেসিমাল মান হবে 13.75 ডেসিমাল। নেক্সট ভিডিও টপিক থাকবে ডেসিমাল টু অক্টাল। নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে, আইসিটি সকল বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়া হবে। আপনার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।